সোহেল আর শরীফের ফেসবুক থেকে এত নোটিফিকেশন কেন? আমি চাইলে সবকিছু করতে পারি। এই দুইটা হাত দিয়ে তুলে ফেলতে পারি, আগুন নিভিয়ে দিতে পারি, আগুন খেয়ে ফেলতে পারি, সব সব করতে পারি আমি। ওকে, প্রমাণ দেখা। তুমি একদিন বলেছিলেন আব্বু, নিজের প্রাপ্যটাকে কখনো হাতছাড়া করবি না। যত কষ্টই হোক, যত বাধা আসুক, নিজের প্রাপ্যটাকে আদায় করে নিবি। সামিয়া আমাদের মেয়ে। ওকে আমরা কোলে পিঠে করে মানুষ করেছি। আর পালকি পালকি আমার মেয়ে। আমি ওকে লড়াই করে জীবনটাকে তৈরি করতে দেখেছি। জানো পালকি, শরীফটা না একেবারে ঠিক আমার দাদার মতো হয়েছে। যেমন দেখতে আর তেমনি দাদার মতো খেতেও পারে। আপু, তুই না এত কিছু থাকতে তোর এই খাবারের কথাটাই মনে পড়লো। কেন তুই রাগ করছিস কেন? খেতে পারাটা তো একটা গুণ, তাই না পালকি? ঠিক। কি হলো? না, জানতে চাচ্ছি তোমার মনটা কি এখনো এখানে আছে নাকি অন্য কোথাও পড়ে আছে? আপু বাদ দে, ভাবির মন কি এখন আর এখানে আছে? ভাবির সব চিন্তা তো এখন একজনকে নিয়েই। শরীফ, তুমি বড্ড দুষ্টু হয়েছো। আপা, তুমি ওকে কিছু বলবে? এই, খুব দুষ্টু হয়েছো না? অনেক রাত হয়েছে, চল এবার ঘুমোতে চল। কাল আবার ভোরে আমাকে আর পালকিকে একটু উঠতে হবে। কি হলো? ওঠ। উঠবো, ওকে উঠতে পারি, তবে আমার একটা শর্ত আছে। আবার কিসের শর্ত? শর্তটা হলো আমরা এখান থেকে ভাইয়ার ঘরে যাব, তারপর ভাইয়ার ঘুম ভাঙিয়ে তারপর আমরা ঘুমাতে যাব। আচ্ছা, এত রাতে আপনার আর বান্দরামি করতে হবে না, আবার চলেন। হ্যাঁ আপু, চা লাগছে তো। কেন ছাড়বো? সেই ছোট্টবেলার অভ্যাসটা তোমার এখনো গেল না। উফ, ছাড় তো। ভাবি গেলে তো ভাইয়ার ঘুম এমনিতে ভেঙে যাবে, তাই না? তার আগে আমরা একটু মজা করে নেই, কি বলো ভাবি? চলো। হ্যাঁ চল। ওকে, চল। Yes, চল চল চল। এত দেরি করলে কেন পালকি? হুম 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 মজাটা তোমরা কেউ নষ্ট করবে না। তারপর দেখো আমি কি করবি। প্রথমে ভাবি চুপি চুপি ঘরে ঢুকতে, আর পিছন পিছন তুই আর আমি, তারপর দেখ কি হয়। খালি না, শুধু ওগুলো খালি মজা নেই।
আমি কিন্তু এরকম জানি সাবাকে এতবার ফোন করলাম, কিন্তু ফোনটা ধরলো না, কল ব্যাকও করলো না। বেগম বলল সময়ের উপর সব ছেড়ে দিতে, কিন্তু আর কত সময়? রাতটাও তো শেষ হতে চললো। ওখানে যে কি হচ্ছে কে জানে। তুমি তুমি এখানে কোন প্ল্যান নিয়ে এসেছো? বলো কোন প্ল্যান নিয়ে এসেছো এখানে? সেটা জানার আগে বোধ হয় তোমার ম্যানারটা ঠিক করা দরকার শরীফ। আর বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় সেটা তোমার ফ্যামিলি শিখে পাঠানোর কথা। শেখায়নি? সাবা আপু, খুব খারাপ হয়ে যাবে কিন্তু। এত শব্দ কিসের? হ্যাঁ পালকি, সাবা, সাবা তুমি এখানে? হ্যাঁ, আমি এখানে। ফেসবুকে দেখলাম তোমাদের স্ট্যাটাস, তোমরা এখানে আছো। শুনেছি বড়রা কেউ আসেনি, তাই ভাবলাম তোমরা এখানে একা কোনো বিপদ টিপদ হয়ে গেলে, তাই চলে এলাম। তাই তাই তুমি সবকিছু ছেড়ে ছুড়ে এখানে চলে এসেছো আমাদের কাছে? আমাদের ভালো মন্দ এই সমস্ত কিছু দেখার দায়িত্ব তোমাকে কে দিয়েছে সাবা? কে দিয়েছে? সোহেল, আমার বেস্ট ফ্রেন্ড। তুমি ভাইয়ার ফ্রেন্ড হতে পারো, কিন্তু পালকি ভাবি তো কিছু না। তুমি কেন বারবার ওদের জীবনে গলার কাটা হয়ে ঢুকে পড়ছো? মুখ সামলিয়ে কথা বলো শরীফ। মুখ তুমি সামলাও। কোন অধিকারে তুমি আমার ভাইকে ধমকাচ্ছ? কে তুমি? এই সেই সাবাব যার কথা তোকে আমি বলেছি, আশরাফ আঙ্কেলের মেয়ে। হ্যাঁ আপু, আমি সাবা। আপনি ফিরে এসেছেন শুনে আমি যে কতটুকু খুশি। সাবা, তুমি কতটা খুশি হয়েছো সেটা জানার মিনিমাম লেভেলের ইন্টারেস্ট আমার নেই। আমি জাস্ট জানতে চাই তুমি এখানে কেন? আপু, আপনি কতটুকু খুশি হয়েছেন, কি জানেন কি জানেন না এটা আমি জানি না, কিন্তু আমার মনে হয় আপনার জানা উচিত যে সোহেলের সাথে
আমার বিয়ে ঠিক হয়েছিল। ঠিক হলে কি হবে, আমার লাগতেই ফেভার করেনি। আর বিয়ে হয়ে গেল সোহেলের সাথে পালকি। কিন্তু সোহেলের প্রতি আমার ভালোবাসা, ওর কথা একদম বিশ্বাস করিস না আপু। ওকে আমার ভালো করে চেনা আছে। কাউকে ভালোবাসা কেয়ার করা ওর মতো মেয়ের পক্ষে সম্ভব না। ও আসলে এখানে এসেছে ভাইয়া আর ভাবির সংসারে আগুন লাগানো। ব্যাপারটা মোটেও এরকম না। আপু বিশ্বাস করেন, আপনি আমার কথা বিশ্বাস করেন। আমার যা বোঝার আমি বুঝেছি সাবা। কোনো রকম সিন ক্রিয়েট হওয়ার আগে আমি চাই তুমি এখান থেকে বের হয়ে যাও। কি কি বলেন আপনি? আমি বলেছি তুমি এখান থেকে চলে যাও। আমি আমি এখান থেকে চলে যাব? আমি এখান থেকে কোথাও যাব না। বের যদি হতেই হয় ওই পালকিকে বের করবেন। সোহেলের পাশে আমি ওকে কখনোই সহ্য করতে পারবো না, কোনোদিন না। শেষ করে দেব আমি সব শেষ করে দেব। তোর স্বাদের সংসার আমি তার আগে তোমাকে আমি আমার জীবন থেকে বের করে দেব। এসো এসো সাবা, এসো, বাড়াবাড়ি করো না। এসো। কি হলো? এসো এসো। কি হলো? সাবা, 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 এদিকে তাকাও। কি হলো? সাবা, শরীফ, পানি দে তো। সাবা, 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 এত রাতে তুমি এখানে ঘুমাবে না? সাবা কোথায়? সাবাকে দেখছি না। সাবা নেই। নেই মানে? নেই মানে কি? সাবা বোধহয় আমাদের হাতে আর নেই। সাবা ও কোথায় যেন চলে গেল, বললো যে বাগান বাড়িতে গেছে। আমি ফোন দিয়েছি। অদ্ভুত কাণ্ড, এত রাতে একটা মেয়ের কোনো সেফটি নেই, সিকিউরিটি নেই, হঠাৎ করে চলে গেল। আমি বললাম তুই চাস না, চলে আয় বাসায়, তোর মা চিন্তা করবে। কোনো কথাই শুনো, হঠাৎ ফোন কেটে দিল। উফ, এই মেয়েটাকে নিয়ে আমি আর পারছি না। কখন যে কি করে বসে। আশা, আশা, আমার ভীষণ টেনশন হচ্ছে। হ্যাঁ, টেনশন তো আমারও হচ্ছে। সে মেয়েটা আবার কি করে বসে। আমার খুব ভয় হচ্ছে আশা, খুব ভয় হচ্ছে। মেয়েটা একদমই আমাদের কথা শুনছে না। মেয়েটা না আবার আগের মতো কোনো কিছু ঘটিয়ে বসে। সাবাপ্পা, সাবাপ্পা, কি হলো তোমার? কথা বলো সাবাপ্পা। না,
লাগছে তোমার এখন? আচ্ছা শোনো না, আমার মনে হয় আপাকে আমাদের ডাক্তারের কাছে নেওয়া দরকার। কোনো দরকার নেই, সবটুকুই ওর অ্যাক্টিং। ভুলে গেলে একদিন সিনেমার নায়িকা হতে চেয়েছিল। ছি শরীফ, একজন মানুষ এভাবে কষ্ট পাচ্ছে আর তুমি তাকে সন্দেহ করছো? এতটা নিষ্ঠুর তুমি হতে পারলে? ভাবি আমি বলছি যে ও শরীফ, আমি তোমার আর কোনো কথা শুনতে চাই না। তোমার কাছ থেকে আমি অন্তত এটা আশা করিনি। বিশ্বাস করো শরীফ, বিশ্বাস করো, আমি আমি কোনো অভিনয় করছি না। আমার সত্যি খুব খারাপ লাগছে, খুব কষ্ট হচ্ছে। কিন্তু একটা জিনিস আমি বুঝতে পারলাম না, তুমি এত রাতে আমাদের এখানে কেন এলে? আমি তোমাদের সাথে দেখা করতে এসেছি, এছাড়া আমার আর কোনো উদ্দেশ্য ছিল না। যদি তাই হয় তাহলে তুমি একটু আগে পালকির সঙ্গে এই ধরনের আচরণ কেন করলে সাবা? সোহেল, থাক না এসব। তার থেকে তুমি এখন সাবা আপাকে ডাক্তারের কাছে নেওয়ার ব্যবস্থা করো। ভাবি ভাবি আমি এখনো বলছি যে সাবা আপুকে এতটা বিশ্বাস করো না, পরে কিন্তু এর জন্য তোমাকে সাফার করতে হবে। শরীফ, মানুষকে বিশ্বাস করে যদি সাফার করতে হয় তাতে আমি রাজি শরীফ, কিন্তু মানুষকে অবিশ্বাস করে তার যদি কোনো ক্ষতি হয় আমি সেই ক্ষতি মেনে নিতে পারবো না। শোনোনি, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। পালকি তো ঠিকই বলেছে। সাবা আমাদের সঙ্গে আগে কি করেছে না করেছে সেটা না ভেবে আমার মনে হয় এখন ওর চিকিৎসার ব্যবস্থা করা উচিত। ভাই, এক সেকেন্ড স্যামি, এক সেকেন্ড, আমাকে একটা কথা বলার সুযোগ দিন। আমি সাবাকে একটা কথা জিজ্ঞেস করতে চাই। সাবা, সেদিন রাতে তুমি যখন হঠাৎ অসুস্থ হয়ে গেলে, আমি পালকিকে ঘুমন্ত অবস্থায় একলা রেখে তোমাকে সাহায্য করতে এলাম। তারপর মাত্র একটা দিনে তুমি এত সুস্থ কি করে হয়ে গেলে সাবা? আর এতটা পথ তুমি এত রাতে একা একা কি করে এলে? কিভাবে সম্ভব? সোহেল, তুমি সেদিন রাতে ঘরে ছিলে না? সোহেল, এর আগেও তোমাকে আমি নিষেধ করেছিলাম, সাবার কাছ থেকে দূরে থাকতে বলেছিলাম, কিন্তু তুমি। আঙ্কেল, আসলে ব্যাপারটা হয়েছে কি, কথাটা আমি তোমার কোনো কথাই শুনতে চাই না। You just get out from here. Get lost. আঙ্কেল, আপনি আসলে বুঝতে পারছেন না ব্যাপারটা। সোহেল, আমি তোমাকে বেরিয়ে যেতে বলেছি, আর যদি তুমি নিজেই বেরিয়ে না যাও আমি বাধ্য হব দারোয়ান ডেকে এনে তোমাকে বের করে দিতে।